তেসরা জুলাই 2024 জিও রিচার্জ 12 থেকে 25% বাড়ি দেওয়া হলো। 149-এর রিচার্জ 199, 239-এর রিচার্জ 299, এক্সেট্রা এক্সেট্রা। তো তাই নয়, জিওর সাথে পাল্লা দিয়ে এয়ারটেল, ভিআই, ভোডাফোন আইডিয়া তাদেরও রিচার্জের দাম বাড়িয়ে দিল। The other big story this evening, Reliance Jio has hiked tariffs for the first time in over 2 years. The average hike across various plans is about 20%. তাহলে সাধারণ মানুষের কাছে কি বিকল্প প্ল্যান হিসাবে একটি অপশন বেঁচে রইল, বিএসএনএল। বিএসএনএল এর কাছে কি এত বড় ইনফ্রাস্ট্রাকচার আছে যা জিওর সাথে মোকাবিলা করতে পারে? এই সময় কি অন্য সংস্থার এন্ট্রি হতে পারে, যেমন 2016 সালে জিওর এন্ট্রি হয়েছিল? চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। সাল 2016 5ই সেপ্টেম্বর জিও তাদের নেটওয়ার্কিং সিস্টেম খুলে দিয়েছিল গ্রাহকদের জন্য। জিও আসতে তাদের আনলিমিটেড কল, ফ্রি ডেটা, প্রচুর পরিমাণে গ্রাহক জুড়ে নিয়েছিল তাদের সাথে। আর এখন সমস্ত ভারতে প্রায় 40% মার্কেট ক্যাপচার করে আছে জিও। জিও আসতে ইন্টারনেট জগতে বিশাল পরিবর্তনের সাথে সাথে ছোট ছোট যে নেটওয়ার্কিং কোম্পানিগুলো ছিল, যেমন এয়ারসেল, ডোকোমো, এগুলো প্রতিযোগিতা থেকে ছিটকে যায়। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ভোডাফোন আর আইডিয়া মার্জ হয়ে নাম হয় ভিআই, যার সেখানে বিএসএনএল অনেকটাই পিছিয়ে প্রতিযোগিতা থেকে। সারা ভারতে মাত্র 7.94% মার্কেট ক্যাপচার করে আছে। এখানে জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল চারটি কোম্পানিরই মার্কেট ক্যাপচার দেখতে পারেন। জিও 39.69%, এয়ারটেল 32.95%, ভিআই 19.09%, বিএসএনএল 7.94%। যদি আপনি 5Gর কথা বলেন তাহলে আপনার হাতে দুটি অপশনই রয়েছে, জিও অথবা এয়ারটেল। হয়তো একেই বললে ব্যবসায় মনোপলি ক্রিয়েট করা। এইভাবে জিওর মার্কেট যত বড় হয়েছে তাদের প্রতিদ্বন্দ্বীও কম হয়েছে, ফলে তাদের 2-3 বছরে বার্ন করা অর্থ রিকভারির জন্য রিচার্জের প্ল্যান এত বাড়িয়ে দিয়েছে। যদি এখানে দেখেন 2016 সালে জিও লঞ্চ হয়, 2019 সালে রিচার্জের দাম 20 থেকে 40% বৃদ্ধি পায়, 2021 সালে আবার দাম বৃদ্ধি পায় 20%, আর 2024 সালে 12 থেকে 25% বৃদ্ধি পায়। তবে এবারের বৃদ্ধি বেশি ইম্প্যাক্ট ফেলেছে সবার বাজেটে, কারণ ইন্টারনেট ব্যবহারকারীরা বেশিরভাগই স্টুডেন্ট, যুব সমাজ, ফলে তাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে এই রিচার্জ প্ল্যান দিন বেদিন। তবে এবার জিও গ্রাহকের অনেকাংশই বিএসএনএল এর দিকে ঝুঁকতে দেখা দিচ্ছে। তবে বিএসএনএল সমস্ত ভারতের 7.94% মার্কেট ক্যাপচার রয়েছে। জিও, ভোডাফোন আর এয়ারটেলের মতো 4G ও 5G নেটওয়ার্ক কানেক্টিভিটিও নেই বিএসএনএল এর কাছে। তবে এই সুযোগ অন্য নতুন কোম্পানি বা বিএসএনএল কে ঘুরে দাঁড়ান। তবে সমস্ত ভারতে 4G ও 5G নেটওয়ার্ক দিতে গেলে প্রয়োজন অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার আর প্রয়োজন অনেক বেশি ফান্ডিং। তবে রিসেন্টলি নিউজে দেখা গিয়েছে টাটা কোম্পানি টিসিএস গ্রুপে 15,000 কোটি টাকারও বেশি ডিল করেছে বিএসএনএল এর সাথে। তবে এই ডিলে কি বলা হয়েছে? এই ডিলে বলা হয়েছে ভারতের 100-টিরও বেশি গ্রামে বিএসএনএল এর 4G নেটওয়ার্ক উন্নত করতে হবে। দেশের 1 লক্ষ জায়গায় এই 4G নেটওয়ার্ক উন্নতর লক্ষ্যে 9,000-টিরও বেশি টাওয়ার তৈরি করা হবে 2024-এ, এবং ভবিষ্যতে 5G নেটওয়ার্কের লঞ্চের কথাও বলা হয়েছে এই ডিলে। এই ডিলের জন্য শ্রী রতন টাটার জন্য একটা লাইক তো হয়ে যাক। বন্ধুরা, আপনারা কোন সিম নেটওয়ার্ক ব্যবহার করেন, এই ব্যাপারে আপনার কি মতামত তা কমেন্টে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। বন্ধুরা, জিও রিচার্জের মতোই ভারতের তাপমাত্রা দিন দিন প্রতি বছর বেড়েই চলেছে। কেন এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তা জানতে স্ক্রিনে আসা এই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন।